الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين صدق الله العلي العظيم. এখন কুরবানি মাস চলছে, এই সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু ফজিলত বর্ণনা করব। কুরবানি করলে কি লাভ হয়। সে সাহাবাদের যুগের পরের যুগকে বলা হয় সলফে সালেহিনের যুগ। তো ওই যুগে অনেক বড় বড় আলেম ওলামা ইসলামের বড় বড় পণ্ডিত ছিল। তো এক পণ্ডিত তার কিতাবের মধ্যে লেখছেন, কি লেখছেন, যে এক ব্যক্তি ওই যুগে খুব আল্লাহওয়ালা মানুষ ছিল। সে ব্যক্তি যখন মরে যায় তাকে স্বপ্নে একজন দেখতে পায়। দেখতে পেয়ে বলে কি, ভাই কেমন আছেন, আপনার অবস্থা কি, বলেন আল্লাহ আপনার সঙ্গে কী ব্যবহার করেছে। সে বলছে আল্লাহ আমাকে দুই কারণে মাফ করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে কয় কারণে মাফ করছে? দুই কারণে। এক নম্বর কারণ খুব সাদা সিধা, আমি একটা গরিব মানুষকে, একটা গরিব মহিলাকে আল্লাহর কাছে নেকি পাওয়ার উদ্দেশ্যে, নেকির আশায় তাকে আমি কিছু দান করেছিলাম। তা ওইটাই আজকে আমার কাজে লেগে গেছে, আর আল্লাহ তাআলা ওই কারণে আমাকে মাফ করে দিয়েছে। আর দুই নম্বর হচ্ছে কি, আমি দুনিয়াতে খুব কষ্টে থাকতাম, আমার অবস্থা এমন ভালো ছিল না, এমন টাকা পয়সা সেরকম আহামরি আমার কাছে ছিল না, কিন্তু তারপরও আমি কি করতাম, প্রতিটা কুরবানির সময় যেভাবে হোক এদিক সেদিক করে আমি কুরবানি করতাম। যার ফলে দেখতে পাচ্ছ আমার কাছে কত পশু জমি আছে, কতগুলো পশু জমি আছে, মানে সে ঘোড়ার মতন সব সেখানে বসে আছে তার কাছে। আর সে নিজে একটা ঘোড়ার উপর বসে আছে, আর সে কী বলছে, এটা হচ্ছে আমার ওই পশু যেটা আমি সর্বপ্রথম আল্লাহর রাস্তায় কোরবানি করেছিলাম। আর এইগুলো দিয়ে আজ আমি কি করব, ফুলসিরাতের যে পুল আছে ওইটা পাড়ি দিব, পাড়ি দিয়ে একদম জান্নাতে ঢুকবো। তো দেখতে পাচ্ছেন কুরবানি করলে কত লাভ। দেখেন, আপনি যেই পশু কুরবানি করবেন সেইটা কিয়ামতের দিন আপনাকে দাঁড়িয়ে থাকবে, আপনার অপেক্ষা করবে, আপনাকে তার উপরে সওয়ার করে সে ফুলসিরাতের ফুল পার করে জান্নাতে ঢুকিয়ে দেবে। তো কত বড় ফজিলত কুরবানি করা, আল্লাহর রাস্তায় কুরবানি করা এখান থেকে বুঝে নিন। আর গরিব মানুষকে দান করলে কত বড় ফজিলত সেটাও দেখে নেন আজকে। এবার আমি আপনার সামনে কিছু হাদিস বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যে জানোয়ার, যে জন্তু জবাই করো আল্লাহর রাস্তার মধ্যে কোরবানির দিন, ওই জন্তুর প্রতিটা পশমের বিনিময়ে একটা করে তোমরা নেকি পাবা। এবার দেখেন, আপনারা একটা গরু জবাই করেন, তো সেই গরুর উপর, গরুর শরীরে কত চুল আছে বলেন দেখি, গরু শেষ করতে পারবেন কি? হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি চুল আছে। তার মানে আপনি কোটি কোটি নেকি পাচ্ছেন, কোটি কোটি নেকি পাচ্ছেন। আর সে একটা নেকি কত দাম জানেন? ওই একটা নেকিতে আপনি পৃথিবীটা, গোটা পৃথিবীকে 10 বার কিনতে পারবেন আপনি। তাহলে আপনি কত নেকির মালিক হচ্ছেন বলেন দেখি, একটা কুরবানি করলে কত মালিক হচ্ছেন, কত নেকির মালিক হচ্ছেন বলেন দেখি। আচ্ছা, এবার 2 নম্বর হাদিস বলবো। 2 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তিনি বলছেন যে ব্যক্তি খুশি মনে এবং আল্লাহকে রাজি করার জন্য কুরবানি করবে,
আল্লাহ তাআলা তাকে কি করবে, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবেন। মানে তার মধ্যে আর জাহান্নামের মধ্যে একটা পর্দা করে দিবেন, একটা পাঁচিল তুলে দেবেন। আল্লাহ পাঁচিল তুলে দেবেন। তার মানে কি, সে কোনোদিন জাহান্নামে যাবে না। এই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর জন্য কুরবানি দেবে, শুধু আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করার জন্য, তো আল্লাহ তাআলা তার মধ্যে আর জাহান্নামের মধ্যে একটা পাঁচিল তৈরি করে দেবে। সে কোনোদিন জাহান্নামের মধ্যে যাবে না, সে জান্নাত ওয়াজিব হয়ে যায় তার জন্য। তাহলে বুঝুন কুরবানি করা কত বড় আল্লাহর কাছে, কত বড় মানে মর্যাদাবান জিনিস, কত প্রিয় জিনিস আল্লাহর কাছে, কত প্রিয় জিনিস। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা ফাতেমাকে, হে মা ফাতেমা, যখন কুরবানি করবে তখন তুমি দাঁড়িয়ে থাকবা ওখানে, আর তুমি একমাত্র আল্লাহকে রাজি করার জন্য কুরবানি করবা। তাহলে কি লাভ হবে? তুমি যখন বিসমিল্লাহ বলে জবাই করবে, ওই পশুর প্রথম রক্ত ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ মাফ করে দেবে। তো দেখতে পাচ্ছেন, আপনি যে পশু জবাই করবেন আল্লাহর রাস্তায়, আল্লাহর হস্তে, তার যে জবাই করার সঙ্গে সঙ্গে যে রক্ত বের হবে না, সেই রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ আপনাকে মাফ করে দিবে, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। তো কুরবানি করা এতই প্রিয় আল্লাহর নিকট, এতই প্রিয়, আপনাকে বলে বোঝাতে পারবো না। আরেকটা ঘটনা বলে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ বয়সে একটা সন্তান দিয়েছিল। শেষ বয়সে তাও ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিল আল্লাহর কাছে দোয়া করে সন্তানটা নিয়েছিল। কি দোয়া করেছিল দেখেন, এখন আল্লাহ তুলে দিয়েছে কথাগুলো। রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তাআলা, তুমি তোমার পক্ষ থেকে আমাকে একটা নেক সন্তান দান করো। তুমি তোমার পক্ষ থেকে একটা নেক সন্তান দান করো। বুড়ো বয়সে, একদম বুড়ো হয়ে গেছে, খুর করে গেছে ওই বয়সে। তো আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তো অতঃপর আমি তাকে সংবাদ দিয়েছিলাম কিসের? বিগুলাম, সন্তান, হালিম, মানুষের খুব ভদ্র, নর্ম, আল্লাহওয়ালা, সব কিছু গুণ তার মধ্যে ছিল। এমন একটা সন্তানের আমি তাকে কী করছিলাম? সুসংবাদ দিয়েছিলাম, অর্থাৎ হযরত ইসমাঈল আলাইহিস সালামের। তো ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তিনার সন্তান রূপে তিনাকে দান করেন। ইসমাঈল আলাইহিস সালাম মাত্র 7 বছর বয়স, দেখতে এত সুন্দর, খুব ফুটফুটে সুন্দর, আবার বাপের প্রিয় সন্তান, মায়ের প্রিয় সন্তান। এবার বলেন দেখি, বুড়ো বয়সে একটা সন্তান হয়েছে, বুড়ো বয়সে একটাই সন্তান, তাকে কত ভালোবাসবে ছেলে, ওই তার বাপ তার মা কত ভালোবাসবে, তার মা বাপের কত প্রিয় হবে বলতে পারছেন? সে আপনি নিজের উপর করুন, নিজের উপর কেয়াস করুন, যে আপনাকে একটা বুড়ো বয়সে একটা সন্তান আল্লাহ দেয়, আর দেখতে খুব সুন্দর হয়, ফুটফুটে হয়, হ্যাঁ, আর এতই ভদ্র হয়, আর বাপের প্রিয়, বাপকে এত ভালোবাসে, মাকে এত ভালোবাসে, তো ওই সন্তান বাপের কত প্রিয় হবে বলেন দেখি? বিশাল প্রিয়, এত প্রিয়। ইব্রাহিম সাল্লাম কোনো খাবার, কোনো পানি, কোনো কিছু আগে সন্তানকে না খাওয়াই তিনি নিজে খেতেন না। সন্তানকে আগে খাওয়াইতেন, সন্তানকে খাওয়ানোর পর নিজে খেতেন। এত প্রিয় তিনি ভালোবাসতেন ইসমাঈল আলাইহিস সালামকে। তো আল্লাহ তাআলা একবার তিনাকে স্বপ্নে দেখাইলেন। স্বপ্নে বললেন, হে ইব্রাহিম, তুমি কি করো? তুমি আমার রাস্তায় কুরবানি করো। তুমি আমার রাস্তায় কি করো? কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? 100 উট আল্লাহর রাস্তায় আল্লাহর নামে জবাই করে দিলেন। তখন আল্লাহ তাআলা আবার স্বপ্নে দেখিয়ে বললেন, হে ইব্রাহিম, তুমি আমার রাস্তায় কুরবানি করো। তখন ইব্রাহিম সাল্লাম কি করলেন? আবার 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। এবার আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম সাল্লামকে বললেন, হে ইব্রাহিম, তুমি যে কুরবানি করছো এই উট, ওই আমি চাই না। আমি চাই তোমার প্রিয় বস্তু তুমি কুরবানি করো। প্রিয় বস্তু তোমার কাছে কোন জিনিসটা প্রিয় তুমি বলো? তোমার কাছে যেইটা প্রিয় সেইটা আমি চাচ্ছি তোমার কাছে, সেটা আমার রাস্তায় কুরবানি করো। আমাকে খুশি করার জন্য সেটাকে তুমি কুরবানি করো, জবাই করো। এইবার ইব্রাহিম সাল্লাম বুঝতে পারছেন যে তিনার প্রিয় কী জিনিস। তিনার প্রিয় তিনার ছেলে সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, তার থেকে প্রিয় ইব্রাহিম সাল্লামের নিকট দুনিয়াতে আর কিছু ছিল না। এক তো আল্লাহ প্রিয়, আর দ্বিতীয় ওই সন্তানটা প্রিয়। তখন তিনি আর বুঝতে বাকি নাই যে আল্লাহ তাআলা আমার কাছে আমার সন্তান কুরবানি চাচ্ছে। তখন তিনি বলছেন, ঠিক আছে আল্লাহ তাআলা, আমি রাজি আছি। হে আল্লাহ তাআলা, আপনাকে আমাকে একটা সন্তান দান করেছেন ইসমাঈল আলাইহিস সালাম,
একটা সন্তান দিয়েছেন। যদি 1000 ইসমাইল আমার ঘরে সন্তান জন্ম হইতো আর আপনি আমার কাছে কুরবানি চাইতেন, আমি 1000টা ইসমাইলকে আপনার রাস্তায় কুরবানি করতাম। আমি 1000টা ইসমাইলকে আমি করতাম। আর তাই 1000টা একটা ইসমাইল, ঠিক আছে, আমি আমার এই বেটাকে আপনার নামে আমি কুরবানি করব। তখন তার মাকে বলল, এই ছেলেটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে দাও তো, সুন্দর করে ওকে কাপড় গোসল টোসল করে তেল পানি মাখিয়ে সুন্দর কাপড় পরিয়ে দাও, ওকে বার দাও। কোথায় যাবে? বলছে সে আমার বন্ধুর কাছে যাবে। বন্ধুর কাছে যাবে। আর বন্ধু দেখেন আল্লাহ তাআলা সূরা ইয়ার মধ্যে, নিসার মধ্যে সূরা 124 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যা ইব্রাহিম সাল্লামকে আমি আমার বন্ধু বানিয়েছি। আল্লাহ তাআলা কত ভালোবাসতেন ইব্রাহিম সাল্লামকে, তিনি কোরআনের মধ্যে বলছেন ইব্রাহিমকে আমি আমার বন্ধু রূপে গ্রহণ করেছি। এবার ইব্রাহিম সাল্লাম যে কথাটা বলে সে ভুলেছি কি, যে ওকে সাজাও গোছাও, ওকে আমার বন্ধুর কাছে নিয়ে যাবো, অর্থাৎ আল্লাহর কাছে নিয়ে যাব। তখন সুন্দর করে তাকে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে গোসল টোসল করে কাপড় টাপড় পরিয়ে খুশবু লাগিয়ে দিয়েছে। বলছে যা তোর বাপের সঙ্গে যা, তোর বাপের সঙ্গে যা, নিমন্ত্রণ আছে। যে বাপে আঙুলটা ধরছে, নিয়ে চলে যাচ্ছে। 7 বছরকার ছেলে, মাত্র 7 বছরকার ছেলে ইসমাইল আলাইহিস সালাম। তো যখন যাচ্ছে এবার কিছু বলছে না। এই দিকে কী করছে, শয়তান চলে আসছে। শয়তান এসে মা হাজরাকে বলছে, এই তুই কী করছিস, তোর সন্তানকে কোথায় দিয়েছিস, কোথায় নিয়ে যাচ্ছিস? বলছে কেন? বলছে আরে তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আয়, তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আয়। কেন, কী হবে কি? বলছে ওকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে রে, তোর সন্তান তুই পাবি না, ওকে কুরবানি করবে। বলছে এই তুই মনে হয় শয়তান, তুই মনে হয় ইবলিস। বাপ কোনোদিন বেটাকে কুরবানি করতে পারে? কোনো বাপ কোনো বেটাকে কুরবানি করতে পারে না, কখনো হইতে পারে না। আর আমার স্বামী আমার সন্তানকে এতই ভালোবাসে, এতই ভালোবাসে, তার দ্বারা সম্ভবই নয়, সম্ভব নয় কোনোদিন সে তার ছেলেকে কুরবানি করতে পারে না। তখন বলছে আরে না, বুঝতে পারছিস না বোকা, আল্লাহ তাআলা বলছে কুরবানি করতে। কি আল্লাহ বলছে? আল্লাহ বলছে আমার ছেলেকে কুরবানি করতে? বলছে হ্যাঁ। তুই সত্যি বলছিস? হ্যাঁ রে, সত্যি করে বলছি। আল্লাহ বলছে, তা আল্লাহর হুকুম পালন করতে নিয়ে যাচ্ছে। তখন বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমার ছেলেকে গ্রহণ করে কুরবান হিসাবে, তাহলে আমার তো একটাই ইব্রাহিম, একটাই ইসমাইল মাত্র। আমার যদি এরকম 1000টা ইসমাইল জন্মগ্রহণ করে, আর আল্লাহ 1000টা ইসমাইলকে যদি কুরবানি চায় যে কুরবানি করে আমার রাস্তায়, আমি রাজি আছি। হ্যাঁ শয়তান, তুই দূর হ, দূর হ, দূর হ। এবার শয়তান দেখছে তার মাকে কিছু মানে পটাইতে পারলাম না, কিছু করতে পারলাম না, সঙ্গে সঙ্গে ইসমাইলের কাছে চলে আসছে। ইসমাইলের কানে কানে বলছে, ইসমাইল বলছে কি? বলছে তুই যাস না, তোর বাপের সাথে যাস না। কেন, কি হয়েছে কি? বলছে তোকে কুরবানি করবে, কুরবানি করবে। বলছে না, আমার বাপ কোনোদিন আমাকে কুরবানি করতে পারে না, আমার বাপ আমাকে বিশাল ভালোবাসে, আমি আমার বাপকে আমি জানি। বলছে আরে আল্লাহ বলছে কুরবানি করতে, এই জন্য তোকে নিয়ে যাচ্ছে। বলছে আল্লাহ বলছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহলে আমি রাজি আছি, আমি রাজি আছি। এইবার নিয়ে চলে এলো মিনাতে। সে মিনা পিনা আমি সব ঘুরেছি, নিজে একা একা ঘুরেছি। ওই মক্কাতে যত কুরবানি টুরবানি এ সমস্ত ঘটনা ঘটছে, ওই জায়গাগুলো আমি একা একা সব ঘুরে ঘুরে দেখেছি। আমি সব এলাকাগুলো ঘুরেছি। মিনাতে আমি গিয়েছি, সেখানে আলহামদুলিল্লাহ আমি কুরবানিও দিয়েছি, আলহামদুলিল্লাহ কুরবানি দিয়েছি। সেখানে গোস্ত রান্না করে সেখানে খেয়েছি, আলহামদুলিল্লাহ। এমন তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো ওই জায়গাতে আমি সব দেখেছি, সব কিছু। তো এবার যখন মিনাতে নিয়ে চলে আসছি ইব্রাহিম সাল্লাম ইসমাইলকে, এইবার ইব্রাহিম সাল্লাম তার সন্তানকে বলছে, বেটা ইসমাইল, তোমাকে না বললে তো নয়, তোমাকে না বললে নয়, সেটা আমাকে বলতে হবে। আল্লাহ তাআলা সেই কথা কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। কি তুলে দিয়েছেন দেখেন, আল্লাহ বলছেন, আচ্ছা, ফালামা বালাগা মাহু সায়া পালাইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ফালামা বালাগা মাহু সায়া, যখন তারা পৌঁছলো, বাপ বেটা তো সে পৌঁছে গেল আপনার কোথায়, যেখানে কুরবানিটা দিবে আপনার ইয়াতে আর কি, ওই মিনাতে, ঠিক আছে। পালাইয়া বুনাইয়া, তখন ইব্রাহিম সাল্লাম বললো, হে আমার বেটা, ইন্নী আরা, নিশ্চয় আমি দেখেছি, ফিল মানাম, স্বপ্নে আমি দেখেছি। স্বপ্নে কি দেখেছি? আন্নী আযবাহুকা, যে আমি তোমাকে জবাই করছি, অর্থাৎ আমি তোমাকে আল্লাহর নামে কুরবানি দিচ্ছি, আমি স্বপ্নে এটা দেখেছি। ফানজুর মাজা তারা, এটা তুমি এই ব্যাপারে কি বলতে চাও? ঠিক আছে, বাচ্চার কাছে পরামর্শ নিচ্ছে ইব্রাহিম সাল্লাম, যে আমি তো স্বপ্নে দেখছি, আল্লাহ আমাকে স্বপ্নে দেখেছে, আমি তোমাকে জবাই করছি, কুরবানি দিচ্ছি তোমাকে, এখন সেই জন্য আমি তোমাকে নিয়ে আসছি। কারণ আল্লাহ তাআলা
আমি 100 উট জবাই করেছি, সেটা কবুল করে নাই। আল্লাহ বলছে তোমার প্রিয় জিনিস কোরবানি করো, প্রিয় জিনিস। হে আমার বেটা, তোমার থেকে প্রিয় আমার আর কিছু নাই, তুমি আমার সবথেকে প্রিয়। এত আল্লাহ এটাই চাচ্ছে যে আমি তোমাকে কোরবানি করি। এত তুমি এই ব্যাপারে কি বলতে চাও? এবার কি বলছে তার ছেলে, কি বলছে দেখেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার। ক্বালা ইয়া আবাতি, হে আমার আব্বাজান, ইফআল, আপনি করেন, মা তুমার, আপনাকে যে হুকুম দেওয়া হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা তো আপনাকে হুকুম দিয়েছে যে তুমি তোমার বেটা ইসমাইলকে কোরবানি করো, তো আমি রাজি আছি, আমি রাজি আছি, আমার কোনো অসুবিধা নাই, আপনি আমাকে কোরবানি করেন। সাতাজিদুন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আপনি আমাকে সবুরকারীর মধ্যে পাবেন। তার মানে আমি জান বাঁচানোর জন্য এখান থেকে পালিয়ে যাব না, এটা জান বাঁচিয়ে পালিয়ে যাব তা করব না। আমি এখানে গলা পেতে দিব, আমি শুয়ে গলা পেতে দিব, আপনি সুন্দরভাবে আমাকে কোরবানি দেন আল্লাহর রাস্তায়। এত এই ব্যাপারে আপনি আমাকে সবুরকারী পাবেন, আমি সবুর করব, ধৈর্য ধরবো, হ্যাঁ, কোনো অসুবিধা আপনার হইতে দিব না আমি। এই কথা বলছে তিনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এবার যখন তাকে কোরবানি দেওয়ার জন্য কি করলো, কপালটা উপর দিয়ে শুয়াই দিল। যখন কোরবানি দেওয়া হয় তখন এই গলাতে দেওয়া হয়, তাহলে কপালটা কোথায় থাকে, উপর থাকে না, এই কথাই বলা হয়েছে এখানে। হ্যাঁ, এবার যখন তাকে এভাবে কপাল উপর দিয়ে শুয়ে দেওয়া হইল, ও নাদাই না হো ইয়া ইব্রাহিম, তখন আল্লাহ তাআলা কি করছেন, এখানে ঘটনা আছে অনেক। ইব্রাহিম, আচ্ছা, কত সাদাক্তা রুইয়া, আচ্ছা, এবার যখন ওই কুরবানি দেওয়ার জন্য কি করছেন, তাকে শুয়ে দেওয়া হইলো। এখন অনেক ঘটনা আছে। কি ঘটনা? ঘটনা হচ্ছে এই, তিনি বলছে, হে আব্বাজান, আপনি যদি আমার চেহারার দিকে তাকিয়ে কুরবানি দেন তাহলে আপনার মায়া লেগে যাবে, আপনার মায়া লাগবে, দয়া হবে, আপনি দিতে পারবেন না। এসব আপনি কী করেন, আপনার চোখটা বেঁধে নেন কাপড় দিয়ে, আপনার চোখটা কাপড় দিয়ে বেঁধে দিন। এবার আর কি করেন, আমার দুটো হাত দুই পা বেঁধে দেন। কেন? যদি আমি যখন আমাকে কোরবানি দেবেন তখন হয়তো আমি ছটফট করবো, আমার রক্ত বের হবে, আমি ছটফট করবো, আমার লাত লেগে যেতে পারে আপনার শরীরে, তাহলে বিরাট বড় বেয়াদবি হয়ে যাবে। এবার তিনি কী করলেন, দুটো পা ছেলে বেঁধে দিল, আর নিজে একটা রুমাল দিয়ে চোখটা বেঁধে দিয়েছে। এবার যখন কুরবানি দিতে যাচ্ছে, ছুরিটা এত ধার কিন্তু একটা চুলও কাটছে না। আল্লাহ তাআলা ছুরিকে বলছেন, হে ছুরি, খবরদার, ইসমাইলের শরীর কাটা তো দূরের কথা, তার একটা যদি চুল তুমি কাটো তো তোমার হিসাব লাগবে। তো ওই ছুরিটা দিয়ে এইবার ইচ্ছা মতো যত ধরলে, যত জোর আছে জোর দিয়ে ছেলে ইসমাইলকে পুষিয়ে যাচ্ছে, কিন্তু কাটছে না, কিচ্ছু হচ্ছে না। তখন ইসমাইল বলছে, আব্বাজান কী ব্যাপার, ছুরিতে ধার নাই, তাহলে একবার ধার দেন, ভালো করে ধার দেন। দিয়ে পাথর মধ্যে ভালো করে অনেকক্ষণ ধার করে বলছে, এবার দেখি এবার হইতে পারে। দিয়ে আবার চেষ্টা করছে, এমন করে কয়েকবার চেষ্টা করছে, গলা কাটছে না, ইসমাইলের কাটছে না। এইবার কি করছে, লাস্টে দেখেন কি অবস্থা হয়ে গেল। এমন 3-4বার ট্রাই করেছে, 3-4বার ট্রাই করার পর লাস্টে কি হলো, ইব্রাহিম সালাম যখন বিসমিল্লাহ বলে জবাই করতে লাগলো, তখন দেখেন রক্তের ফোয়ারা ছুটে গেছে। আর তিনার তো চোখটা বাঁধা আছে, তিনি খুশি হয়ে গেছে, আল্লাহ কবুল করছে, এবার কোরবানি হয়ে গেছে, এবার আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হয়ে যাবে। এইবার তিনি চোখটা খুলে দেখছে তিনার ছেলে ইসমাইল ওখানে দাঁড়িয়ে আছে, আর পাশেই হযরত জিবরাইল সালাম দাঁড়িয়ে আছে। আর হযরত জিবরাইল সালাম জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসছে, ইসমাইলকে সরিয়ে ওই দুম্বাটা তিনার ওই ওখানে রেখে দিয়েছে। এবার জবাই কি হয়েছে, ওই দুম্বাটা জবাই হয়ে গেছে আল্লাহর হস্তে, আল্লাহর নামে দুম্বাই জবাই হয়ে গেছে। ইসমাইল জবাই হয়নি, ইসমাইল সেখানে দাঁড়িয়ে খিলখিল করে হাসতে লেগেছে। ইসমাইল হাসছে, জিবরাইল সালাম, দুজন হেসেই যাচ্ছে। ইসমাইল কেন হাসছে? এই জন্য হাসছে, ইসমাইলকে আপনার জিবরাইল সালাম কানে কানে বলে দিয়েছে, সব কথা বলে দিয়েছে। কি বলে দিয়েছে? যে দেখো, আল্লাহ তাআলা তোমাকে জবাই করা আল্লাহর উদ্দেশ্য নয়, আল্লাহর উদ্দেশ্য তোমার বাপের পরীক্ষা নেওয়া, যে তোমার বাপ আল্লাহর জন্য তার প্রিয় জিনিসটা আল্লাহর নামে কুরবানি করতে পারে কি পারে না, সেটা আল্লাহর দেখা উদ্দেশ্য। তো তোমার বাপ এই ব্যাপারে পরীক্ষা ফাঁস হয়ে গেছে, আর তুমিও পরীক্ষা ফাঁস হয়ে গেছো। তুমি বাপের এমন একটা বেটা যে তুমি আল্লাহর জন্য নিজের জানকে উৎসর্গ করার জন্য রাজি হয়ে গিয়েছো,
এত তোমাদের বাপ বেটা দুইজনে আল্লাহর কাছে কি হয়ে গেছে, পরীক্ষা ফার্স্ট হয়ে গেছে, তোমাদের আর কোনো পরীক্ষা আল্লাহ নিতে চায় না। এত যখন এই কথা শুনেছি হযরত ঈসা আলাইহিস সালাম খুশিতে আত্মহারা হয়ে হেসেই যাচ্ছে। এই ব্যাপার তো দেখতে পাচ্ছেন। তো এই যে জিনিসটা আল্লাহ তাআলা লাস্টে বলে দিয়েছেন, এটা সুন্নত, আমি এটা ইব্রাহিমের সুন্নত আমি কিয়ামত পর্যন্ত জারি করে দিলাম। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে কি হইল, এই কুরবানি এভাবে ওয়াজিব করে দেওয়া হয়েছে। যারা মালিকের নেশাব বুঝতে পারছেন তো, যার কাছে 52 ভরি রূপো থাকবে অথবা 7 ভরি সোনা থাকবে অথবা ওই পরিমাণ টাকা থাকবে, ঠিক আছে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে, যাকাত তো ওয়াজিব হয়ে যাবে, ঠিক আছে। আপনার কাছে 52 ভরি রূপা অথবা 7.5 ভরি সোনা আছে অথবা ওই মূল্যে টাকা পয়সা আছে, জমি জায়গা আছে, সব কিছু আছে, এই অবস্থায় আপনি যদি কুরবানি না দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই ব্যক্তি যেন আমার ঈদগাহে না আসে, যার কুরবানি দেওয়ার ক্ষমতা আছে কিন্তু সে যদি আমার কুরবানি না দেয় সেজন্য ঈদগাহের মধ্যে পাড়া না দেয়। তো কত বড় আল্লাহর রসুল এবং আল্লাহ তাআলা অসন্তুষ্ট, যারা কুরবানি দেওয়ার সমর্থ আছে তারপরে কুরবানি দিচ্ছে না। এখান থেকে বুঝে নেন যে কুরবানি আল্লাহর নিকট কত প্রিয় জিনিস, আল্লাহর নিকট কুরবানি কত প্রিয় জিনিস। কুরবানির মতন এমন নেকি কি ঈদের দিন আল্লাহর কাছে অন্য কোনো নেকি নাই। ঈদের দিন যদি আপনি ঈদের দিন যদি আপনি পাহাড় পরিমাণ সোনা দান করেন আল্লাহর রাস্তায়, আপনি 1 টাকা পরিমাণ নেকি পাবেন না। যদি আপনি কুরবানি করেন তাহলে কি বলবো, এত নেকির মালিক হবেন, সে আল্লাহ জানে, একমাত্র আল্লাহ জানে। এই ব্যাপার তো কুরবানির দিন, হ্যাঁ, কুরবানি করা সবচেয়ে বড় নেকির কাজ। এবার দেখেন বর্তমানে কিছু এমন মুসলমান আছে, নাস্তিক মুসলমান, আর যারা কাফের মুশরিক আছে তারা তো আছেই। তারা কি বলে জানেন, বলছে আরে ভাই তোমরা এই অসংখ্য জন্তু জানোয়ার ওই একটা দিনে জবাই করে এত নষ্ট করছো কিসের জন্য? তোমরা কি করো, ওই টাকা পয়সাগুলো জমা করে গরিবের ভালা করো, গরিবকে দাও, গরিবরা সুখে থাকো, গরিবের ভালা করো, খামাখা এতগুলো নষ্ট কেন করছে? নাউজুবিল্লাহ। ভাই দেখেন একটা কথা বলি, কুরবানি করা এটা এক প্রকার গরিবের ভালা করা, কিরকম দেখেন আমরা বছরে একবার কুরবানি দেই, আর সেই কুরবানির পশুগুলো আমরা কিন্তু বাড়িতে রাখি না, আমাদেরকে কিনে আনতে হয়, বাজার থেকে আনতে হয় না, বাজার থেকে আনতে হয়। আর ওগুলো কারা তৈরি করে? ওই গরিব মানুষরা। গরিব মানুষ তারা কি করে, 2-3টা কেউ ছাগল, কি 5টা-6টা ছাগল পালছে, কেউ 2-3টা গরু পালছে, মোটা তাজা করছে, যে কোরবানির দিন বিক্রি করবো, অনেক করে টাকা হবে আমার। হ্যাঁ, এবার ওরা এই সমস্ত সারা বছর ভরে পালছে, পেলে বড় করছে, মোটা তাজা করছে, এবার কুরবানির হাটে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ আমার মুসলমান ভাইয়েরা যারা মধ্যবিত্ত আছে, যারা বড় লোক আছে, তারা হাজার টাকা দিয়ে সেগুলো কিনে নিচ্ছে। তাতে দেখেন গরিবদের ভালো হচ্ছে কি হচ্ছে না বলেন? যে সমস্ত গরিব যারা তাদের কোনো ইনকাম নাই, কিছু নাই, ছাগল পালে, গরু পালে, তাদের ওই একটা দিনে তাদের কারো 10টা ছাগল বিক্রি হয়ে যাচ্ছে, কারো 10টা গরু বিক্রি হয়ে যাচ্ছে। এতে তার কি হয়ে যাচ্ছে, এত টাকা তার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, সে 1 বছর বসে খায়, তার 1 বছর কোনো অসুবিধা নেই। তো এই যে একদিকে তো গরিবের ভালো হচ্ছে কোরবানিটা, আর অন্যদিকে কেমন ভালো হচ্ছে দেখেন প্রতিটা গ্রামের মধ্যে, প্রতিটা দেশের মধ্যে জায়গাতে যেমন বড় লোক আছে, মধ্যবিত্ত আছে, তেমন গরিবও আছে ভাই। এমন গরিব আছে যে তারা গোশত কিনে খেতে পায় না, তাদের কাছে সেরকম টাকা নাই। এইবার কুরবানির দিন কি হয়, আলহামদুলিল্লাহ যারা বড় লোক আছে আর যারা মধ্যবিত্ত ভাই আছে, তারা কুরবানির একটা অংশ, গোশতের একটা অংশ কি করে, গরিবদেরকে বিলি করে। এইবার যেই গরিবরা বছরে একবার গোশত খেতে পায় না, তারা ওই কুরবানির দিন কমসে কম কিছু গোশত পায়, সেটা বাড়িতে নিজের মা বোনকে নিয়ে, বাচ্চা নিয়ে তারা খেতে পায়। কারণ যারা মধ্যবিত্ত আছে, যারা বড় লোক আছে, তারা সবাইকে খেয়াল রাখে যে অমুক দেখো আমার পাড়াতে অমুক ব্যক্তি আছে, সে কুরবানি দিতে পারেনি, তো তাকে করে গোশত দিয়ে আসে। এমন করে তাদেরকে কী করা হয়, এই ব্যাপার। তো আলহামদুলিল্লাহ ভাই, যারা এই সমস্ত কথা বলছেন যে কুরবানিতে এত গরু ছাগল জবাই করে খামাখা এসব কী করছে, এটা বেকার কাজ, তো কী করো, এই সমস্ত টাকা জমা করে ওই গরিবদেরকে দান করো। তো এটা সম্পূর্ণ ফালতু কথা। এই সমস্ত কথা যারা বলে তারা ক্ষুধার্তহী ভাই,
কারণ আল্লাহর কাছে কুরবানি সবচেয়ে প্রিয়। সব দিককে প্রমাণ করলাম আমি 2 জুমা থেকে, ঠিক আছে। অতএব এই কুরবানি আসছে আলহামদুলিল্লাহ, আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা কি করব? অবশ্যই কুরবানি করব, অবশ্যই কুরবানি করব। এবার যাদের ঋণ আছে ভাই, হয়তো মানে আলহামদুলিল্লাহ বাড়ি ঘর আছে, সব ঠিক আছে, তার মাথার মধ্যে এত ঋণ লেগে আছে, এখন সে কী করবে? কোরবানি দেবে না ঋণ পরিশোধ করবে? কোনটা ভাই? না না না, যদি আপনার, যেমন আমারই ধরুন, আমার মেলা ঋণ ছিল, আমি অনেক ঋণ আদায় করলাম, করে আমার এখন সব সমান, আমার কোরবানি দেওয়ার ক্ষমতা নাই। এবার আমি যদি ঋণ করে ধার করে কোরবানি দেয়, সেটা আমার জন্য ওয়াজিব নয়, ওয়াজিব নয়। তো এই অবস্থা যাদের আছে তাদের কথা আলাদা। আর যাদেরকে আল্লাহ সক্ষমতা দান করেছে, ঋণ নাই, কিছু নাই, হ্যাঁ, আর আলহামদুলিল্লাহ ঘরের মধ্যে টাকা পয়সা আছে, 7,000 10,000 তো আছে কমসে কম, তো ওই টাকা দিয়ে কী করবেন? ইনশাআল্লাহ অবশ্যই কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে যা বললাম তারপর আমল করার তো উন্নয়ন করবো। বারাকাল্লাহু ফিল আযীম ওয়া নাফা'না বিযিকরিল হাকিম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রাহিম। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم واشكروا على نعمه وذكر أكبر والله يعلم ما تصنعون. صدق الله العلي العظيم.